সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। রিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আলোচনা করতেই সেটা হচ্ছে ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে লন্ডনে আসছেন। আজ বিকেল 4টায় তিনি হিথ্রো এয়ারপোর্টে পৌঁছবেন, এমনটাই বলছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা, এবং সেখানে তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য সব নেতাকর্মীরা প্রস্তুত এবং তারা সবাই এয়ারপোর্টে যেয়ে তাকে সম্বর্ধনা দিবেন। সুপ্রভিয়াস, সেই সাথে ফখরুল ইসলাম আলমগীর এখন বাংলাদেশের রাজনীতিবিদদের টপ অফ দ্য টপ। তিনি হচ্ছেন বিএনপির মহাসচিব এবং তিনি দলকে সুসংগঠিত করে রেখেছেন। কেননা বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ, তারপরে তিনি আপনারা জানেন যে বিভিন্ন জেল জুলুমে তিনি অত্যাচারিত ছিলেন, কিন্তু ফখরুল ইসলাম আলমগীর দলকে সুসংগঠিত করেছেন এবং তিনি দলের যে শীর্ষ নেতা অর্থাৎ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে তিনি দেখা করবেন। সবাই আশা করছেন যে তারেক রহমানের সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন এবং দল এবং রাজনীতির বর্তমান অবস্থা নিয়ে তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। সেই সাথে আলোচনা থাকতে পারে যে তাদের যে শরিক দল ছিল সেই শরিক দলের সাথে তারা আবার একত্রিত হয়ে নির্বাচন করবেন নাকি আলাদা আলাদা নির্বাচন করবেন। সবাই আশা করছে যে এই ফখরুল ইসলাম আলমগীরের এই সফরটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা বিএনপির যিনি অন্যতম কর্ণধার তিনি হচ্ছেন তারেক রহমান। তারেক রহমানের সাথে বিএনপির মহাসচিব দুইজনের দুই শীর্ষ নেতার বৈঠক হবে এবং সেই বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে, এমনটাই আশা করছেন বিএনপি সহ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক নেতারা। এবং বিএনপির পক্ষ থেকে অর্থাৎ এই বিএনপি ইউকের পক্ষ থেকে তাকে আগামী মঙ্গলবার একটি জনসমাবেশ করা হবে এবং সেই সমাবেশে তিনি বক্তৃতা দিবেন, দিক নির্দেশনা দিবেন। এর আগেই হয়তোবা তিনি তারেক রহমানের সাথে তিনি যৌথভাবে মিটিং করবেন এবং মিটিংয়ে তিনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফিরবেন। তিনি 10 দিনের একটি রাজনৈতিক এবং লন্ডন সফরে তিনি আসছেন, রাজনৈতিক এবং দলীয় সফর। এটা সেই রাজনৈতিক এবং দলীয় সফরে তিনি আসছেন এবং তিনি তারেক রহমানের সাথে বৈঠক করবেন। সেই বৈঠকেই আসলে বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে এবং বিএনপি দল কিভাবে পরিচালিত হবে এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে কী কী ধরনের সম্পর্ক থাকবে সেই সম্পর্ক তিনি তুলে ধরবেন। এবং সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে বাংলাদেশে যে এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকারকেও বারবার বলা হচ্ছে যে নির্দিষ্ট সময় অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে একটি নির্বাচন দিয়ে সরকারের মাইন্ডেট নিয়ে যে সরকার গঠিত হবে তার কাছে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দেওয়ার জন্য। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে বাংলাদেশে এখন বর্তমানে আসলেই পরিস্থিতি তেমন ভালো বলে মনে হচ্ছে না, কারণ আপনারা দেখছেন সহিংস দিন দিন বেড়ে যাচ্ছে। দিনে দুপুরে আদালতের প্রাঙ্গণের সামনে আইনজীবীকে হত্যা করা হয়েছে, গাড়ি চাপা দিয়ে সারজিৎ এবং হাসনাতকে হত্যার চেষ্টা করা হয়েছিল। সেইভাবে বিভিন্ন রাজনৈতিকভাবে এবং এখন হিন্দুদের একটা বৈষম্যর আলোচনা চলছে। এইভাবে আসলে বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক তা আসলেই খুব ভালোর দিকে যাচ্ছে না এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কোনো দিকে যেন নিয়ন্ত্রণ নেই, সেই নিয়ন্ত্রণবিহীন হয়ে পড়ছে বাংলাদেশ। এজন্য এই গুরুত্বপূর্ণ মিটিংটি আসলেই বাংলাদেশের জন্য অনেক গুরুত্ব বহন করবে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে তিনি আসবেন এবং অলরেডি তিনি বাংলাদেশ থেকে বিদায় নিয়েছেন। সে দৃশ্য আমরা দেখেছি, সেই ছবিগুলো দেখেছি, সেই নিউজ দেখেছি যে ফখরুল ইসলাম আলমগীর বিমানের একটি ফ্লাইটে আজকে তিনি লন্ডনে এসে পৌঁছবেন এবং পৌঁছানোর পরেই তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন এবং এই সাক্ষাৎ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সেই সাক্ষাতে কী সিদ্ধান্ত হয় সেটা দেখার জন্যই আমরা সবাই অপেক্ষমান। সুপ্রিয় ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।